জেনারেল সায়েন্স 2026 কম্পার্টমেন্টাল এক্সাম কোয়েশ্চেন পেপার। আমি 10 এর 5 ইয়ার্স কোয়েশ্চেন পেপার দিচ্ছি, দেখে নাও, এখান থেকে কমন পাইবে তোমরা। প্রথম হলো দেখো 1 নম্বর প্রশ্ন শর্ট কোয়েশ্চেন, রাজবর্তনী হওয়ার প্রভাবকে কি বলে? আনসারটা হবে এ নম্বর। 2 নম্বর প্রশ্ন বিদ্যুৎ চ্যাপ্টার থেকে, দেখে নাও বিদ্যুৎ প্রবাহের বাল্বের চ্যাপ্টার থেকে, আনসারটা হবে 1.2 ইন্টু 10⁶ জুল। তারপরে 3 নম্বর প্রশ্ন, একজন কে বলেছে একজন ছাত্র একটি কুণ্ডলীর ভেতরে একটি দণ্ডকোণ চুম্বক রেখেছে। ছাত্রটি লক্ষ্য করে যে কুণ্ডলীটির সাথে সংলগ্ন মিলিমিটারের কাঁটার বিচ্যুতি ঘটেছে। যদি চুম্বকটি ক্রমাগত কুণ্ডলীর মধ্যে রাখা হয় তাহলে কুণ্ডলী থেকে বার করা হয়, তবে কি হবে? আনসারটা হবে সি নম্বর হবে আনসারটা। নেক্সট প্রশ্ন 4 নম্বর, উদ্ভিদের জাইলেম খোলার দায়িত্ব হলো কি? আনসারটা হবে সি নম্বর, জলের পরিবহন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, উদ্ভিদে হরমোন বৃদ্ধিতে সহায়তা করার সেটি কি হলো? অ্যাবসাইসিক অ্যাসিড। 6 নম্বর, নিচের কোনটি একটি উদ্ভিদ হরমোন? আনসারটা হয় সাইটোকাইনিন। তারপরে পরাগ ধানীতে থাকে কি থাকে? পরাগরেণু থাকে। তারপরে দেখো বীজের ভেতরে থাকা ভ্রূণের উপযুক্ত পরিবেশে ফুটে ওঠার বিকাশ হয়, এই বিক্রিয়াকে কি বলে? আনসারটা হবে অঙ্কুরণ। তারপরে একটি এটিপি অণুকে ভেঙে সময় মুক্ত হওয়ার শক্তির পরিমাণ কি হবে? 30.5 kJmol। তারপরে দেখো রাসায়নিক সমন্বয় দেখা যায় কোথায়? যাতে একটিমাত্র উদ্ভিদের ক্ষেত্রে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ফিডব্যাক পদ্ধতি দ্বারা রেশ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয় হরমোন। তারপরে লালা থাকা উৎসেচকের নাম কি? লালা থাকা উৎসেচকের নাম হলো কি থাকবে? পাচক রস থাকবে। পাচক রস না, এ নম্বর থাকবে, স্যালাইভো অ্যামাইলেজ থাকবে। তারপর নেক্সট 13 নম্বরের প্রশ্ন আনসারটা হবে বি নম্বর। 14 নম্বরের আনসারটা হবে প্রতিরঞ্জিত ছিদ্র মুক্ত বন্ধ হওয়াকে কি বলে? এ নম্বর, রক্ষী কোষ। তারপর 15 নম্বর প্রশ্ন আনসারটা হবে বি নম্বর। 16 নম্বর প্রশ্নটা আনসারটা হবে সি নম্বর। 17 নম্বর কোশ্চেন আনসারটা হবে সি। 18 নম্বরটা হবে বি নম্বর। 19 নম্বরটা হবে বি নম্বর। 20 নম্বরটা হবে ডি নম্বর। 21 নম্বরটা হবে বি নম্বর। 22 নম্বর প্রশ্নের আনসারটা হবে বি। 23 নম্বর প্রশ্নের আনসারটা হবে এ। 24 নম্বর প্রশ্নের আনসারটা হবে সি নম্বর। 25 নম্বরের আনসারটা হবে ডি নম্বর। 26 নম্বরের নিচের কোনটি ধাতু কল্পনা? আনসারটা হবে ব্রোমিন, এ নম্বর। 27 নম্বর প্রশ্নের আনসারটা হবে বি নম্বর। 28 নম্বরের আনসারটা হবে এ নম্বর। 29 নম্বর প্রশ্নের আনসারটা হবে সি নম্বর এমজি। 30 নম্বর অ্যান্সারটা হবে ডি নম্বর। 31 নম্বর অ্যান্সারটা হবে এ নম্বর। 32 নম্বর কোশ্চেন অ্যান্সারটা হবে সি নম্বর অক্ষিপটে। 33 নম্বর অ্যান্সারটা হবে এ নম্বর প্রেস বায়োপিয়া। 34 নম্বরের অ্যান্সারটা হবে 0.7 এম্পিয়ার। 35 নম্বর অ্যান্সারটা হবে সি নম্বর, প্রারম্ভিক পরিমাণের 4 গুণ। 36 নম্বরের প্রশ্ন অ্যান্সারটা হবে অর্ধপাকের পরিবর্তন হইবে। তারপরে 37 নম্বর অ্যান্সারটা হবে সি নম্বর, সিলিয়ারি পেশি ক্রিয়ার কারণে। 38 নম্বর অ্যান্সারটা হবে ডি নম্বর, পাতলা নীলা দেখে। তারপরে 39 নম্বর অ্যান্সারটা হবে একমুখী। 40 নম্বর অ্যান্সারটা হবে বি নম্বর, তাপ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। তারপরে 41 নম্বর অ্যান্সারটা হবে সি নম্বর, 1 ডায়োপ্টার। 42 নম্বর অ্যান্সারটা হবে বি নম্বর, 3.6 × 10⁶ জুল। 43 নম্বর অ্যান্সারটা হবে বৈদ্যুতিক। 44 নম্বরের অ্যান্সারটা হবে ইন্ধন বা জ্বালানি উৎপাদনের মূল হ্রাস করে। 45 নম্বরের অ্যান্সারটা হবে উচ্চ পরিমাণের শক্তি উৎপন্ন করা। তারপরে প্রতিটি একটি করে উদাহরণ সহ নিচের পদগুলি ব্যাখ্যা করো। কি আছে দেখো, চর্বি দুগ্ধীকরণ, ক্ষয়ীভবন, অধঃক্ষেপণ বিক্রিয়া বলতে কি বুঝে একটি উদাহরণ দাও। প্রশমন বিক্রিয়া কি? কাপড় কাচা সোডিয়াম বেকিং সোডার মধ্যে ব্যবহার লেখো। পাত্রিত জল এবং বিদ্যুৎ সরবরাহ না করে কিন্তু বৃষ্টির জল কেন করে? ব্যাখ্যা করো। তারপরে দেখো 50 নম্বর, ইলেকট্রনিক স্থানান্তর করতে Na2NA2OMgO এর গঠন ব্যাখ্যা করো। তারপরে দেখো রাসায়নিক ধর্মের ভিত্তিতে কিভাবে
ইথানল এবং ইথানিক অ্যাসিডের পার্থক্য করতে পারি। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষের জন্য নিকট বিন্দু এবং দূরবিন্দু কি? সৌর কুকারের দুটি ব্যবহার, সুবিধা এবং অসুবিধা লিখুন। দৃষ্টির জন্য আমার একটির পূর্বে দুটি চোখের প্রয়োজন হয় কেন? তারপরে দেখো নক্ষত্ররা ঝিকিমিকি বা মিটমিট করে কেন? ত্রিভুজাকার গ্লাস প্রিজমের মধ্য দিয়ে একটি আলোক রশ্মি প্রতিসরিত হওয়ার পর নির্গত কোণ এবং বিচ্যুত কোণের রশ্মির চিত্র অঙ্কন করে দেখাও। তারপরে দেখো একটা কোয়েশন দেওয়া আছে, এটা হলো তোমাদের বিদ্যুৎ বিজ্ঞান থেকে কোয়েশন। বনাঞ্চল সংরক্ষণের ক্ষেত্রে তিনটি ধরনের অংশীদারের নাম লিখুন। জীবাশ্ম ইন্ধনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। উদ্ভিদের অনুবর্তী গুণ সমন্বিত গতি জ্ঞান সংখ্যক উদ্দীপকের প্রতি জানানো সারাগুলি কি কি? এইগুলি কিভাবে সংগঠিত? গলগণ্ড রোগ কি? এটি কেন সংঘটিত হয়? একজন ব্যক্তির দেহে বৃদ্ধি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? কৈশোরকালে এই নিয়ন্ত্রণকারী বস্তু কম মাত্রায় নিঃসৃত হলে তার ফলে কি হতে পারে? 62 নম্বর, মেন্ডেলিভের প্রভাবিত অথবা অপ্রভাবিত কাকে বলে? উদাহরণসহ বর্ণনা করো। তারপরে মেন্ডেলের একটি পরীক্ষার দ্বারা 4টি বৈশিষ্ট্য শ্বসনতন্ত্র কিভাবে প্রভাবিত হয় বর্ণনা করো। তারপর যৌন এবং অযৌন প্রজননের মধ্যে পার্থক্য দেখো। যৌন প্রজনন প্রক্রিয়ার সুবিধাসমূহ বেশি কেন? তারপরে পাঁচকোষসূচক কি? পার্শ্বকোষীয় কাজ কি? পাকস্থলী অ্যাসিডের ভূমিকা কি? তারপরে দেখো উদ্ভিদের খাদ্য এবং অন্যান্য পরিবহন বস্তু কিভাবে পরিবাহিত হয় আলোচনা করো। দেখো আরেকটা কম্পার্টমেন্টালের কোয়েশ্চেন পেপার, আনসার গুলো দেখে নাও, প্রশ্নগুলো দেখে নাও, নিচে কোনটি বিক্রিয়াগুলি বেছে নাও। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, গ্রহণীয় সূচক কি? উদাহরণ দাও। উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? কার্বনের কোন কেন অ্যালুমিনিয়াম অক্সাইড বিচলিত করতে পারে না? আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে কিভাবে বিজারিত করে মুক্ত অবস্থায় পেতে পারি? তারপরে দেখো নেক্সট, দুটি অক্সিজেনের পরমাণুর মধ্যে কয়টি বন্ধন গঠিত হয়? অক্সিজেনের বন্ধনী গঠন হয়। ইলেকট্রনের গঠন দ্বারা বুঝিয়ে দাও। আধুনিক পর্যাপ্তের সূত্রটি লিখো। নিকেল এবং কার্বলিক কোবাল্টের স্থানের সমস্যাটি আধুনিক পর্যাবৃত্তের সূত্রটি কিভাবে সমাধান করবে? প্রশ্ন, মহাসমুদ্র থেকে লাভ করতে পারা শক্তির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপরে নেক্সট প্রশ্ন, জৈবিক বিবর্ধক বলতে কি বুঝো? পরিস্থিতি তন্ত্রের বিভিন্ন স্তরে এর প্রভাব ভিন্ন হবে কি? একজন নিকট দৃষ্টিগ্রস্ত মানুষের দূরবিন্দু সম্মুখে 80 সেন্টিমিটার দূরত্বে এই সমস্যা সংশোধনের জন্য প্রয়োজন হওয়া লেন্সের প্রকৃতি কি এবং ক্ষমতা কত? তারপর দেখো 400 ওয়াট নিরিখে একটি বৈদ্যুতিক রেফ্রিজারেটর 4 আওয়ার্স ডে চলে। প্রতিটি kWh 3 টাকা এবং 30 টাকা খরচ হওয়ার শক্তির মূল্য কত হবে? তারপরে দেখো সকালে সূর্যকে রক্তিম দেখার কারণ কি? একজন সাধারণ চোখে 25 সেন্টিমিটার নিকট থাকা বস্তু কেন দেখতে পায় না? তারপরে দেখো নেক্সট, প্রতিটি 6 ওহম রোধের সংযোগ করা সজ্জায় সমতুল্য রোধ লাইন এবং ফরম হবে। তারপর দেখো একজন সাধারণ ব্যক্তি হিসাবে সম্পদ সমূহের ব্যবস্থাপনায় কি ধরনের দায়িত্ব নেবে? তারপরে লক্ষ্য অঙ্গ কাকে বলে? এটি নিশ্চিত এন্ডোক্রাইন হরমোন মানুষের কি ধরনের পরিবর্তন করতে পারে? হরমোনের গতি কি? একটি ফুলের দীর্ঘচ্ছেদের অংশ চিহ্নিত করে। ফুলের চিত্র আসতে পারে। আঙ্গিক বিস্তরণে কি? একটি নতুন প্রজাতির উৎপাদন কি কি উপাদান সক্রিয় হয়ে ওঠে? তারপর নেফ্রন কাকে বলে? নেফ্রনের চিত্র একে গঠন বর্ণনা করে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নেফ্রন আসতে পারে পরীক্ষাতে। জৈব অনুঘটক কি? পাচন প্রক্রিয়া ম্যানেজের ভূমিকা কি? তারপর উদ্ভিদের পরিবহনে ফ্লোয়েম কলা এর ভূমিকা আলোচনা করো। তারপর দেখো আরেকটা কম্পার্টমেন্টাল কোয়েশ্চেন, প্রথম এমসিকিউ 1 নম্বর প্রশ্নের এমসিকিউ আনসারটা হবে অপসারণ বিক্রিয়া, ডি নম্বরটা হবে। 2 নম্বরের এমসিকিউ আনসার হবে ডি নম্বর। 3 নম্বর এমসিকিউ আনসার এ নম্বরটা। 4 নম্বর এমসিকিউ আনসারটা বি নম্বর। 5 নম্বর আনসারটা হবে বি নম্বর। 6 নম্বর এমসিকিউ আনসারটা হবে বি নম্বর। 7 নম্বরটা হবে ডি নম্বর। 8 নম্বরটা হবে এ নম্বর। 9 নম্বরে এমসিকিউ আনসারটা হবে সি নম্বর। 10 নম্বরে এমসিকিউ আনসারটা হবে ডি নম্বর। 11 নম্বরে
তারপরে দেখো রোমান 1 আরেকটা এমসিকিউ, 2 নম্বরের এমসিকিউ আনসারটা হবে সি নম্বরটা, আর রোমান 2 এর আনসারটা হবে এ নম্বর, রোমান 3 এর হবে এ নম্বর, রোমান 4 এর এমসিকিউ আনসারটা হবে সি নম্বর, রোমান 5 এর হবে এ নম্বর, রোমান 6 এর হবে বি নম্বর, রোমান 7 এর হবে ডি নম্বরটা, এমসিকিউ রোমান 8 এরটা হবে বি নম্বর, রোমান 9 এর হবে এ নম্বর, 10 এর এমসিকিউ আনসারটা হবে ডি নম্বর। তারপরে দেখো প্রশ্ন এক এক করে 10টা থাকবে, 10 মার্ক। অ্যালকোহল সোডিয়াম অক্সাইডের হাইড্রোজেন উদ্গেস উৎপন্ন করে এবং ইথানল প্রস্তুত করে এবং পদার্থটি সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড রাসায়নিক সংকেতটি লিখো। তারপরে দেখো প্রলম প্রোপানলের গঠন লিখো। এটি ধাতু যেটি উষ্ণতায় তরল। তারপরে তামা বাতাসের সংস্পর্শে উৎপন্ন করলে এক প্রকার কালো অক্সাইড উৎপন্ন হয়। কালো অক্সাইডটি কি? তারপরে দেখো তাপের দ্বারা চুন চুন শিলাকে বিদ্যুৎ করলে এটি যৌগ উৎপন্ন হয়, যেটি সিমেন্ট উৎপন্নে ব্যবহৃত হয়। যৌগটির নাম কি? চোখের উপযোজন ক্ষমতা বলতে কি বুঝো? 2 প্রকার নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। তারপরে হ্রাস বর্তনীর সময় বিবর্তনে বৈদ্যুতিক পরিবর্তন কিভাবে হয়? তারপরে দেখো নেক্সট, কোনো ধাতু সহজে ক্ষয় হয় না। তারপরে দেখো নেক্সট এগুলো এমসিকিউ। এসআই রোধকের এসআই একক কি? তারা ঝিকিমিকি করে কেন? সবগুলা পড়ে নেবে একটু। ফিডব্যাক পদ্ধতি কি? উদ্ভিদের দীপ্তিকালে প্রতিক্রিয়া হয়। তারপরে দেখো প্লাস্টার অফ প্যারিস কি? জিপসাম কিভাবে প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত করে? রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। একটি পরমাণু ইলেকট্রন আধুনিক পর্যায়বৃত্ত তালিকার স্থানের সঙ্গে কিভাবে জড়িত হয়ে আছে? তারপরে দেখো নেক্সট, একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তির নিকট বিন্দু কি? তারপরে দেখো একটি বৈদ্যুতিক মোটর 220 ভোল্ট এর লাইনে 5 অ্যাম্পিয়ার প্রবাহ নেয়। মোটর বারটি 2 ঘন্টা সেটি ব্যয় করা শক্তি বের করো। তারপর তো কুণ্ডলী প্রবাহ আবিষ্ট করা 2টি উপায় ব্যাখ্যা করো। আমরা বিকল্প উৎস সন্ধান করি না। পরিস্থিতি বিবেচকের ভূমিকা কি? আমাদের কেন বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করা উচিত? 2টি কারণ লিখো। সপুষ্পক এবং পুরুষিত উদ্ভিদের পার্থক্য লিখো। তারপর প্রতিক্রিয়া মস্তিষ্কের বা মগজের ভূমিকা কি? আঙ্গিক বিস্তরণ কাকে বলে? কৃষি ভিত্তিক আঙ্গুর শাখা বা কুশিয়ারের গোলাপের ইত্যাদির মতো উদ্ভিদের মূল সমূহ তুমি কিভাবে উৎপাদন করবে? তারপরে দেখো নেক্সট, কোনো জীবের জীবনকালে অর্জিত চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান-সন্ততি কিভাবে এবং সঙ্গক্রমিকভাবে কেন পাওয়া যায় না? তারপরে দেখো নেক্সট, তাপবর্জ্য এবং দগ্ধীকরণে হলো ধাতু নিষ্কাশনের 2টি অতি প্রয়োজনীয় পদ্ধতি। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া পদ্ধতি ব্যাখ্যা করো। তারপরে দেখো আমাদের পাচনের ক্ষেত্রে লালার ভূমিকা কি? তারপর নেফ্রনের গঠন এবং কার্য ব্যাখ্যা করো। জেনারেল সায়েন্সে আরেকটা কোয়েশ্চেন পেপার একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে কম্পার্টমেন্টালে রোমান 2, বি নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে রোমান 5, সি নম্বরটা হবে রোমান 2, ডি নম্বরটা হবে রোমান 4, ই নম্বরটা হবে রোমান 2, এফ নম্বরটা হবে রোমান 4, জি নম্বরটা হবে রোমান 4টা হবে রোমান 3 এবং 1টা হবে রোমান 2, তারপরে আইটা হবে রোমান 1। তারপরে 2 নম্বর প্রশ্ন, একটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও। তারপর ধাতব দ্রুতির সংখ্যা দাও। তারপরে দেখো গ্রাহকের অঙ্গগুলি কি? আমাদের শরীরে কত ধরনের সংগ্রাহী অঙ্গ আছে? তারপরে চক্ষুর বুঝন ক্ষমতা কি? তারপরে এসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে সাধারণত কোন গ্যাস উৎপন্ন হয়? উদাহরণ সহ বুঝিয়ে দাও। রক্ত এবং লসিকার মধ্যে পার্থক্য লিখো। জাইলেম ও ফ্লুমের মধ্যে সংঘটিত হওয়া পরিবহন ক্রিয়া বিষয়ে তুমি কি জানো? তারপরে দেখো তারপরে ক্রমবিকাশ কি? ক্রমবিকাশ কিভাবে? চার্লস ডারউইনের ধারণা কি কি লিখো। অর্জিত অংশগ্রহণকারী চরিত্র কি? কিছু সংখ্যক জীব নিম্নীকরণ এবং কিছু সংখ্যক জীব অনিম্নীকরণ হয় কেন?
ভেরি ইম্পর্টেন্ট, সবগুলা পড়ে নেবে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম মেন্ডেলিপি পর্যাবৃত্ত সূত্র লিখে মেন্ডেলিপির পর্যাবৃত্ত সূত্রের সীমাবদ্ধতাগুলি কি কি। তারপরে দেখো মেন্ডেলিপি তার পর্যাবৃত্ত তালিকা সৃষ্টির জন্য নীতিগুলি মেনে চলেছেন। তারপরে স্নায়ু কিসের দ্বারা গঠিত, স্নায়ুর রুজু আলোচনা করো। ডিএনএ প্রতিলিপি কি, প্রজননের গুরুত্ব আলোচনা করো। বৈদ্যুতিক প্রবাহের এককের সংজ্ঞা দাও। তারপরে নেক্সট পরিবহনের রোধ নির্ভর করা কারক আলোচনা করো। একটি বৈদ্যুতিক রাশ সংঘটিত হয় এবং জেনারেটরের চিত্রাঙ্কন করো। প্রভাত সূর্যকে রক্তিম দেখার কারণ কি? সোডিয়াম ও ক্লোরিন ইলেকট্রনের গঠন ব্যাখ্যা করো। তারপরে গঠন সমযোগী যৌগের সংজ্ঞা দাও। নিম্নলিখিত প্রশ্ন অ্যালডিহাইড, তারপরে কার্বলিক অ্যাসিড লেখো। বেঞ্জিন গঠন আঁকো, সমগুণী শ্রেণীকে বলে ব্যাখ্যা করো। উদাহরণ সহ যৌগের বিক্রিয়াটির সংজ্ঞা দাও। সালোকসংশ্লেষ বিক্রিয়ার বিষয়ে তুমি কি জানো? তারপরে সালোকসংশ্লেষ বিক্রিয়া পত্রহিতের গুরুত্ব কি? সালোকসংশ্লেষ বিক্রিয়া কি ঘটে, এরপরে কি পদ্ধতিতে হয়, উপাদান সমূহ কি কি, আমাদের ফুসফুসের বিভিন্ন অংশ সমূহগুলি কি কি। ফুসফুসে কেন সর্বদা অবশিষ্ট বায়ু আয়তন যথেষ্ট থাকে? তারপরে শ্বাস